ও মাই গড, পিঙ্কি কাকিমা এ কি তুমি বলছো? তোমার তো এখন এখানে থাকার দরকার নেই, তোমার তো এখন আচ্ছি করে থাকার কথা। তুমি একাই যদি পারো, এত সিবিআই, এত পুলিশ প্রশাসন কোনো দরকারই পড়ে না। কিন্তু একটা কথা বলি, তুমি তোমার মেয়ের ভবিষ্যৎটা কিন্তু তুমি নষ্ট করেছো। পরের ছেলের দোষ দিলে হবে না, অবশ্যই তার দোষ আছে, আমি বলবো না, ধোয়া তুলসী পাতা, কিন্তু তুমি তো কম নষ্ট করনি তার জীবন, তাকে কি শিক্ষা শিখিয়েছো? কিন্তু এখানেই আমার প্রশ্ন, তোমার মেয়ে কি বলছে না বলছে ঠিক মাঝখান থেকে যে তোমার চুলকাতে হবে, তাই না? স্বামী স্ত্রী মাঝখানে কি হচ্ছে না হচ্ছে তোমার তো চুলকানি কিসে? হ্যাঁ, আমি এটাকে স্বামী স্ত্রীই বলবো, যেহেতু এখনো ডিভোর্স হয়নি, তাই না? প্রশ্নটা হলো আমার অন্য জায়গায়। পিঙ্কি কাকিমা, তুমি কি কথা বলছো? এটা ভেবে আমার খারাপ লাগছে। তো চলো মেন কথায় আসি। কথাটা হলো, রিমি শুরু করে দিয়েছে এটা ঠিকই, কিন্তু মাঝখানে আমি একটা কথা বলবো, স্বামী স্ত্রীর মাঝখানে যেহেতু এখনো ডিভোর্স হয়নি, রিমি একবার না 100 বার বলতে পারে, হাজারও বলতে পারে, তাই না? হাজারও বলতে পারে, কিন্তু পিঙ্কি কাকিমা মাঝখান থেকে এসে এটা বলতে পারে না, ছিঁড়ে রেখে দেবো, ফেলে রেখে দেবো। ওটা তোমার জামাই, এখনো ডিভোর্স হয়নি, ঠিক আছে? তোমার মেয়ের স্বামী হাজারও 100 বার বলতে পারে তোমার মেয়ে তার স্বামীকে, তুমি মাঝখানে এসে একটা ছেলের বলছো ছিঁড়ে দেবো, ফেলে দেবো টুনটুনি। ও মাই গড, ওই জন্যই তো বলছি তুমি এখানে কি করছো, আর্জি করে যাও। তুমি তো একাই পারবে ছিঁড়তে টুনটুনি। আজকে যে মেয়েটার সঙ্গে যে অবস্থা হলো, আজকে তো সবাই নেমে পড়েছে, নামার তো দরকার নেই। আমাদের পিঙ্কি কাকিমা একাই 100 ছিঁড়কে রাখ দেগা, তাই না বন্ধুরা? টুনটুনি ছিঁড়কে ফাড়কে রাখ দেগা। তুমি জামাইয়ের পরে ছিঁড়বে, ঠিক আছে? তুমি আগে আর্জি করে যাও। এত সিবিআই, এত প্রশাসন, এত কিছু দরকার নেই। এই পেয়েছি আসল লোক পেয়েছি আমি এই পিঙ্কি কাকিমাকে পাঠাবো। হ্যাঁ, পিঙ্কি কাকিমাকেই পাঠাবো। এইটার জন্যই আমি আজকে ভিডিওটা করতে বসলাম, বিশ্বাস করো। আর পিঙ্কি কাকিমা তো কন্ট্রোভার্সি ছুড়েই যাচ্ছে কতদিন ধরে। ইস কি অবস্থা, তাই না? আগে মানুষকে বলতে না, আমার জন্য করে খাচ্ছিস, আমাকে নিয়ে ভিডিও করে ভিউজ কামাচ্ছিস, যেমন তোমার জামাই বলতো তেমন তুমি বলতে। এখন দেখেছো পরিস্থিতিটা কি অবস্থা। কিন্তু আমি আজকে থামতে পারলাম না। বন্ধুরা কেউ কিছু মনে করো না, আমি বলেছিলাম করব না, তো করলাম। কিছু কথার জন্য আমাকে আসতে হলো। এই যে বলছে প্রীতমের টুনটুনি ছিঁড় দেগা, এত বড় সাহস, এত ক্ষমতা, তাহলে তাকে আর্জি করে নিয়ে যাওয়া হোক, খুঁজে বেড়াক কে করেছে। আমরা তো এত মানুষ, মানে পারছে না, সিবিআই এসছে তাও পারছে না, তো আমাদের পিঙ্কি কাকিমাকে নিয়ে যাওয়া হোক, কে করেছে টুনটি ছিঁড়েগা ফাড়েগা, এসে ছিঁড় দেগা, বুঝেছ? তো বলছি পিঙ্কি কাকিমা, নিজের ভদ্রতা নিজের কাছে, জামাই খারাপ হোক যাই হোক, এখনো ডিভোর্স হয়নি, তুমি এইরকম কথা কেন বলছো? অ্যাকচুয়ালি মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করেছো তুমি, একটা ছেলে করেনি একা, তুমি করেছো। মেয়েকে এমনভাবে মানুষ করেছো, ছাড়ো মানুষের কথা আমি ছেড়ে দিলাম। আজকে তোমার মেয়েটা কান্না দেখলে আমাদেরও কষ্ট হয়, বিশ্বাস করো এখনও কষ্ট হয়। তোমার মেয়ে কষ্ট পেলে আমাদের এখনও কষ্ট হয়, কিন্তু তোমার কষ্ট হয় না, তোমার কন্টেন্ট, তোমার কন্ট্রোভার্সি চাই। তুমি ওটা দেখাও। যদি মেয়ের ভালো চাইতে না, এই ভুলটা এবার যেটা করলে সেটা আর করতে না। আর তুমি যে বলছো চিড়ে ফেলে রেখে দেবে, তুমি তো গেছিলে কানলা, তোমার তো ক্ষমতাই নেই, তোমার তো সুগারে ভর্তি, তুমি তো হুলুপুদু করছো, তোমার তো ক্ষমতা নাই, কি করে ছিঁড়েগা তুমি, कैसे ছিঁড়োগি? তোমার তো দেখলাম কান্নাতে তোমাকে আমি, না তোমার ক্ষমতা নাই, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি ছিঁড়তেই পারবে না, মুখে যেটা বলছো বেকার বলছো কেন? পারবে? পারবে না। তো বলছি এখনো সময় আছে। হ্যাঁ, আর তোমার সময়, একই কথা বারবার আমরা বলি পাগলের মতো।
মেয়ে হাজারো একবার বলুক প্রীতমকে তুমি মাঝখানে ঢুকো না, আর যে ভাষাটা প্রয়োগ করছো একটা ছেলের ক্ষেত্রে, তোমার জামাই সেটা, ঠিক আছে? তোমার মেয়ের কপালে সিঁদুর তুলেছিল, এটা একটু ভাবো, বুঝেছো? এটা ভাবো। শুধরাবে না বলো তুমি? শুধরাবে না, ছি। এবার আসি কিছু কথা আমি প্রীতমকে বলতে। ভাই প্রীতম, তোকে একটা কথা বলি, পিঙ্কি পাল রিমি হাজারো কথা বলুক, তুই কেন শুরু করলি আগেটা? তুই কেন শুরু করলি কন্ট্রোভার্সি? তোর জন্য এত কিছু লড়াই করা হলো, তোর এই চ্যানেলটার জন্য এত কাণ্ড হলো, তুই জানিস, ভালো করে জানিস। ভাই ওত পেতে বসে আছে কিছু রেপিস্ট, কিছু জানোয়ার, কিছু ছোট লোক ওত পেতে বসে আছে। তুই ভুল করবি আর তোকে নিয়ে কাটাছেঁড়া হবে, বুঝেছিস? তুই কেন বলছিস এই কথাগুলো? খারাপ এই কথাটা বললি। ভাই দেখ, আমার যেটা ন্যায্য কথা আমি সেটা বলবো, তোর ভালোর সময় আমি ভালো কথা বলবো, খারাপের সময় আমার খারাপ লাগলো তাই আমি এই কথাটা বলছি। দুটো মেয়েই খারাপ, তুই একা ভালো কখনো হতে পারিস? একা মানুষ ভালো হতে পারে? সবার কাছে কি কেউ ভালো হতে পারে একা মানুষ? আর সব মেয়েরা খারাপ হতে পারে? তুই একটা কথা বলেছিস ছেলে ঢোকায়, তাহলে তো 7 দিন ধরে তোর বাড়িতেও একটা মেয়ে ছিল। কথা বলতে গেলে সেই ভাবে বল। রিমিকে বলছিস তোর বাড়িতে 7 দিন ধরে মেয়েটা ছিল। দেখ, অনেক কিছু চোখে পড়ছে, অনেক কিছুই বুঝতে পারছি, কিন্তু যখন যেটা দেখবো মাথার ওপর দিয়ে পেরিয়ে যাচ্ছে ভাই বলবো, কিন্তু সেটা যদি খারাপ লাগে কিচ্ছু করার নেই। কারণ না, তুই কন্ট্রোভার্সিটা শুরু না করলেই পারতিস, না উত্তর দিলেই পারতিস। কি দরকার? সব বসে আছে ওত পেতে তোকে কাটা ছেঁড়া করবে বলে, বুঝেছিস? অনেক কদিন ধরে আমরা সব বুঝতে পেরেছি। আমরা বলেছি না? বলিনি। চাইছিলাম যে না, ছেলেটা শুধরে যাক, ভালো হয়ে যাক, না ও আর করবে না কন্ট্রোভার্সি, কিন্তু সেই করলি। সব ছোট লোকগুলো বসে আছে, রেপিস্টগুলো, জানোয়ারগুলো সব বসে আছে, ওত পেতে বসে আছে, ঠিক আছে? রিমির দিকে আঙুল তুলছিস, আঙুলটা কিন্তু তোর দিকেও আসে, এটা ভাব। ছেলে ঢোকায়, ভিডিও করছে, তোর ক্ষেত্রেও যেমন তুই, তোকে বলতে গেলে তুই বলবি ভিডিও করছিস, তাহলে তার ক্ষেত্রেও তো সে ভিডিও করছে। তাহলে রিমিকে এই ধরনের কথা কেন বলছিস? তাই না? এই ধরনের কথা কেন বলছিস? যেমন পিঙ্কি পাল তোকে বলে খুব ভুল করেছে, বললাম তার জন্য বললাম, কিন্তু তুইও সেই ভুলটাই করলি রিমিকে বলে। এটা করিস না ভাই, হাত জড়ো করে বলছি, এগুলো বন্ধ কর। আর কন্ট্রোভার্সি করিস না। ছুড়লি যখন, মানুষ কিন্তু কথা বলবেই, ঠিক আছে? মানুষ কথা বলবেই, এর জন্য অনেক মানে কি যেন বলে, খড় কাটনা পোড়াতে হয়েছে। হ্যাঁ, এই কিছু কিছু গ্রাম্য কথাবার্তা না আমার ঠিক উচ্চারণ হতে আটকে যায়, বন্ধুরা কিছু মনে করবে না, আটকে যায়, কিন্তু কথাগুলো সত্যি, যে গ্রাম্য কথাগুলো একদম সত্যি, লজিক আছে, তাই না? চ্যানেলটার জন্য তো নিজেও কষ্ট করেছিস, আবার শুরু করলি। সীমাদি সত্যি কথা বলছি, আমরা সত্যি কথা বলছি, তো চ্যানেল ফেরাবার জন্য কিন্তু আমাদেরও অবদান আছে, ঠিক আছে? অবদান কিন্তু সঙ্গীতা ম্যাডাম থেকে আমাদেরও প্রত্যেকটা মানুষের আছে। তাই কন্ট্রোভার্সিটা আর করিস না, রিমিকে আর বাজে কথা বলিস না। প্রত্যেকটা মেয়ে খারাপ, দিশানি খারাপ, রিমি খারাপ, কিন্তু সেই মেয়েগুলোর সাথেও তো একদিন হলেও সংসার করেছিলিস, তাদেরকে খারাপ বলার রাইট কিন্তু তোর নেই, ঠিক আছে? এটুকুই আমার বলার ছিল। তো চলো বন্ধুরা, ভিডিওটা আপাতত এটুকুই, আসছি লাইভে। চিঙ্কি কাকিমা ফাটতে থাকো, ছিঁড়তে থাকো তুমি, ঠিক আছে? জামাইকে সম্মান তো দিতে পারলে না, তোমার তো চুলকানি বহুত চুলকানি, তুমি চুলকাও, তুমি চুলকাতে থাকো, চলো তুমি চুলকাতে থাকো। আবার তোমার ডোজ খাওয়ার টাইম হয়ে গেছে, বাট পাত্তা তুমি পারছো না, ভিউজটা তো দেখেই বোঝা যাচ্ছে। তাই জামাইকে মেয়ে কি বলছে, ঠিক আছে, জামাইকে মেয়ে কি বলছে সেটাতেও মাঝখানে পিন মারতে বসে যাও, লজ্জা লাগে না? মেয়ের জামাই সেটা বলছে ফাড় দেঙ্গে ছিঁড় দেঙ্গে, যাও, এখানে বসে আছো কেন? আর প্রীতম যাওয়ার সময় একটা কথা বলে যায়, কন্ট্রোভার্সি করিস না, যেটা করেছিস ঠিক আছে চলো, আর করিস না। সে তোর স্ত্রী ছিল,
ঠিক আছে, এখনো আছে, ডিভোর্স হয়নি। আর যেভাবে ভিডিওগুলো হচ্ছে মানুষ বলবে, যেমন রিমির ক্ষেত্রে সবাই মানে অনেকেই বলছে, তুইও বলেছিস, তা তোর বেলায় বলবে না? দেখ, তোর ভালো সময়ে ভালো বলবো, খারাপ সময়ে খারাপ বলবো, অবশ্যই বলবো, কিচ্ছু মনে করার কোনো কারণ নেই। তুমি সোশ্যাল মিডিয়া করছো, মানুষ তো চোখে দেখলে বলবে, মুখেও বলবে, বলবে তো মুখে। চলো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চিঙ্কি কাকিমার ডোজটা একটু দরকার ছিল, তাই দিলাম। টাটা।